হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমার আগের সানডের ভিডিও। আগের সানডে ছিল আমার ডিউটি, এই জন্য দেখতে পাচ্ছ সানডে হলে সকালে কিন্তু মেট্রো বন্ধ থাকে, সেই জন্য মেট্রো দিয়ে আর যেতে পারি না, এই জন্য বাসে করেই যেতে হয়। এখানে বেশ কিছুক্ষণ মানে ডিউটি করে এসে প্রায় আধা ঘন্টা বা 40-45 মিনিট মতো ওয়েট করছিলাম আমরা, কিন্তু তারপরেও আমাদের রুটের একটাও বাস আসছিল না। তো কি করব, যাই হোক শেষেমেশে একটা বাস এসেছিলো, দিয়ে ওটাতে উঠে আবার মানে নেমে অন্য জায়গায় নেমে আবার অটো করে আসতে হলো। তো যাই হোক ফাইনালি হচ্ছে চলে এসেছিলাম, আর ওখান থেকে কিন্তু ফিরেছিলাম বাজার করে, মার্কেট হয়ে সোজা কিন্তু ফিরেছি। ভাইও গেছিলো আজকে মার্কেটে, ভাইকে মার্কেটটা একটু দেখিয়ে দিয়েছিলাম আজকে যে কোথায় মার্কেট হয়, তো সেই জন্য তো চলে গেছিলাম ভাই আর আমি মিলে বাজার করতে। আর এসে দেখো মাছগুলোকে ভালো করে কেটে এনেছি, কিন্তু ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। মাছ ধোয়া হয়ে গেলে কিন্তু রান্না বান্না অনেক কিছুই আছে। তো দেখো একটা মাছ ধুয়ে নিয়েছি, আর একটা মাছ হচ্ছে ধোবো। পেপারটা না কিছুতেই খুলতে পারছিলাম না, ওই জন্য ছিঁড়ে ফেলছিলাম, ছিঁড়েও নিই। তো যাই হোক মোটামুটি এরকম করে বের করে নেব। আর এই দুটোর মধ্যে কোনো মাছেরই নাম কিন্তু আমার একদমই জানা নেই। আর দেখো ঢালতে ঢালতে পড়েই যাচ্ছিলো প্রায় বেসিনে। তো এই মাছটার নাম কে কে জানো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু দুটোর মধ্যে একটারও নাম জানি না। আর এই মাছটা দেখো বেশ চকচকে আর লম্বা লম্বা ছিল, খানিকটা ট্যাংরা মাছের মতো দেখতে, কিন্তু ট্যাংরা নয়, এটা সামুদ্রিক কোনো মাছ। তো যাই হোক বাজারে নতুন নতুন মাছ দেখলে কিন্তু কিনতে ইচ্ছে করে। আর আমার ভাই হচ্ছে মানে মিষ্টি জলের মাছটা একটু পছন্দ করে না, তো সেই জন্য নোনা মাছ নেওয়া, নোনা জলের মাছ। সামুদ্রিক মাছটা ভালোবাসে ও খেতে, এই জন্য দুটোই কিন্তু সামুদ্রিক মাছ নিয়েছিলাম। দেখো এটাকেও এখন আমি ভালো করে ধুয়ে নেব, তারপরে কিন্তু ফ্রিজে স্টোর করে নেব। তো দেখো ফাইনালি আমার দুটো কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে একেবারে। দেখো ধোয়ার পরে কত পরিষ্কার হয়ে গেছে মাছগুলো। তো যাই হোক চলো এখন ফ্রিজে রেখে দিই। আর এই ভিডিওগুলো কিন্তু আমার ভাই করছিল। কেউ একজন ভিডিও করে দিলে না সুবিধা হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়। আর যদি একা স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করতে না ভীষণ প্রবলেম হয়, ভালোভাবে ক্লিয়ারলি ভিডিওগুলো আসেও না আর করাও যায় না। এই দেখো ফ্রিজে একটা চকলেটও ছিল, যেটা গিফট করেছিল আমাকে কেউ। আর এইটা হচ্ছে রোজ। আর এই রোজের গল্পটা তোমাদের পরের ভ্লগে বলবো আমি। তো রোজটা কোথায় ছিল বা কে গিফট করেছে, কে দিয়েছে। তো যাই হোক ফাইনালি এত কিছু করতে করতে আমার একটা পার্সেলও চলে এলো মাঝখানে। আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখেইছো আমি হেয়ার ট্রিটমেন্ট করিয়েছি, তো সেই জন্য দুটো শ্যাম্পু নেওয়া ছিল। শ্যাম্পুগুলো কিন্তু আমি ওখান থেকে নিয়ে আসিনি, আর ওরা বলেছিল যে পাঠিয়ে দেবে। তো সেই জন্য আর কি টাকা পে করে হচ্ছে নিতে হয়েছিল। এর জন্য কিন্তু আমাকে এক্সট্রা করে ডেলিভারি চার্জও দিতে হয়েছিল। কি বলবো, মানে হেয়ার করাতে গিয়ে প্রায় আমার 10,000 টাকা খরচা হয়ে গেছে। 8.5-9 হাজার টাকা তো পাকা খরচা হয়ে গেছে। তো দেখতেই পাবে। আর দেখো কি কিউট না, পিঙ্ক কালারের ডিব্বাগুলো এসছে, শ্যাম্পুর ডিব্বা, শ্যাম্পু আর কন্ডিশনার এই দুটোই ছিল। এই যে দেখতে পাচ্ছ এটা শ্যাম্পু, দুটো কিন্তু বেশ ভালো পিঙ্ক পিঙ্ক ডিব্বা ছিল। আর দেখো দামটা দেখো 1,150 টাকা, 1 টাকাও কিন্তু কম নেয়নি, পুরো 2,300 টাকা। দুটো বোতল মিলে, দুটো বোতলেরই কিন্তু সেম দাম ছিল। দুটো বোতল মিলে কিন্তু মানে 2,300 টাকা খরচা হয়েছিল। তা বাদে কিন্তু আমার ডেলিভারি চার্জ 150 টাকা। তো প্রায় 2,500 টাকা মতো এই দুটো শ্যাম্পু নিতেই আমার খরচা হয়ে গেছে। তো যাই হোক মোটামুটি মানে শ্যাম্পুর বোতলের কালারগুলো দেখে আমি একটু হ্যাপি হয়ে গেছিলাম। যাই হোক টাকার কথা ভুলে গেছিলাম তখন। তো এই ছিল আমার শ্যাম্পু এবং কন্ডিশনার। তো আজ থেকে তো এটাই ইউজ করব। তো দেখা যাক ভালো হবে না খারাপ সেটা আমি জানি না, কিন্তু এইগুলো সব অর্গানিক প্রোডাক্ট, তো আশা করছি ভালো হবে। তো ইউজ করার পরে তোমাদেরকে ফিডব্যাক দেবো যে কেমন কি হলো। তো যাই হোক এত বকবক করার পরে দেখো সবজি কাটতে বসে গেছি এখন ফাইনালি। এটাকে কি বলে তোমরা বলবে। আর এই জিনিসটা কে কে খেয়েছো আর দেখেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর কি রেসিপি বানিয়ে খেয়েছো সেটাও কিন্তু আমাকে বলবে। আর আমি কিন্তু এটা দিয়ে বানাবো আজকে টক। তো দেখো ছুলে নিচ্ছি ভালো করে। এই ভিডিওগুলোও কিন্তু ভাই বানিয়ে দিয়েছিল।
আর ফটাফট কাটছিলাম এই সমস্ত, কেটে কিন্তু ফটাফট রান্না করতে হবে। এখনও আমি ঘুমাইনি এসে, তো রান্না বান্না একটু হয়ে গেলে হচ্ছে তারপরে ঘুমাবো। আর রাতে করবে ভাই, রান্না করবে। আজকে ভাই বানাচ্ছে চিকেন, এই যে মশলা মশলা করেছে, আর এখানে রান্না করতে বসিয়ে দিয়েছে অলরেডি। তো আজকে কেমন ভাই চিকেন রান্না করছে শেয়ার করবো। আর এখানে দেখো ও পুরোটাই করছে একবারে। এখানে দেখো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আজকে রান্নাটা পুরোপুরি আমি ওর ওপরে ছেড়ে দিয়েছি, মানে ও যেভাবে পারবে রান্না করবে। তো দেখতেই পাচ্ছ ও কাজে লেগে পড়েছে, ও সমস্ত কিছু কিন্তু কেটেছে করেছে, মানে পেঁয়াজ মশলা করা থেকে শুরু করে, আলু কাটা থেকে শুরু করে, চিকেন নিয়ে আসা, ম্যারিনেট করা, মানে সমস্ত ফার্স্ট থেকে লাস্ট অবধি করছে। আর দেখো সারাক্ষণ হেডফোনটা কানে দিয়ে থাকবে, একটা কথা শুনতে পাবে না। এই জন্য যে ওকে আমি কত বকি, মানে ঠিক নেই। তো যাই হোক, ফাইনালি দেখো ও আলুটা এখন ভাজছে। আর এইদিকে দেখো মশলাগুলো, টমেটো নিয়েছে, ক্যাপসিকাম নিয়েছে, তারপরে হচ্ছে পেঁয়াজ নিয়েছে। তো ক্যাপসিকাম দিয়ে নাকি আজকে চিকেন রান্না করবে, তো করুক, কেমন টেস্ট হয় খেয়ে অবশ্যই জানাবো। তো যাই হোক, আর এদিকে দেখো ধনেপাতা এনেছে, বেশ কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে এসছে। কাঁচা লঙ্কা ছিল তাও কিনে আনছে। তো যাই হোক, মোটামুটি সব কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়েছে, এরপরে করবে রান্না। তার আলুটা ভাজতে ভাজতেই কিন্তু আধ ঘন্টা লাগাচ্ছে, মানে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। দেখো আলুতে কিছু হয়নি এখনও। স্লো স্লো করে আমি করতে বলেছি বলে, গ্যাসটা মানে স্লো জ্বালাতে বলেছি বলে ও একদমই স্লো চালাচ্ছে, তো সেই জন্য হচ্ছে এত টাইম লাগছে। তো যাই হোক, যা পারে করুক, তারপরে লাস্টে দেখা যাবে কি হচ্ছে। আর দেখো এখন চিকেন কষানো হয়ে গেছে, এই যে। তারপরে দেখো ফাইনালি খেতে বসে পড়লাম। খেয়ে এবারে ফিডব্যাক নিচ্ছি ওর কাছ থেকে। ধোঁয়া উঠছে, মাত্র এক্ষুনি রান্না হলো, এখন বাজে 12টা বাজতে যায় প্রায়। এই দেখো, খেয়ে বল কেমন হয়েছে। নিজে রান্না করেছিস আজকে, খেয়ে বলবি কেমন হয়েছে। मुझे तो तुम फेमस करने वाले हो मम्मी मारा तो কেমন হয়েছে? ভালো, দারুণ, সুপার। ঠিক আছে, এবারে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আমার ফেভারিট জিনিস দিয়ে দিয়েছে আমাকে, বিশাল গরম। कैसा लग रहा है? बढ़िया है। চিকেনটা টেস্ট করি। ভীষণ গরম, ধোঁয়া উঠছে। ভালো হয়েছে, সত্যি 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 ভালো হয়েছে।